নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা ব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনো দিনই ছিল না। একদিক দিয়ে যেমন ছুটি, অন্য দিক দিয়ে সরকারি অফিসার্স আর উপদেষ্টাদের কিন্তু কখনো ছুটি থাকে না। তার মানে কি আমরা ফোন বন্ধ করে ফিল্ডের কোনো বাস্তবতা না জেনে চুপচাপ বসে থেকেছি? তা তো নয়। আমার মকাতে ছুটির মধ্যে, হলিডের মধ্যে ভায়োলেন্স হয়নি মেয়েদের উপরে, তো তখন কি আমরা বসে থেকেছি? না তো। অর্থাৎ যার যেই দায়িত্ব তাকে তো সেটা পালন করতেই হবে। তো যারা উপরের দায়িত্বে থাকে তাদের কিন্তু ছুটি বলে কোনো কিছু থাকে না, সেটা একটা ফর্ম্যালিটি। আর ছুটি যারা উপভোগ করে তারা হলো জুনিয়র অফিসার্সরা, জুনিয়র স্টাফরা, তাদের তো অতখানি দায়িত্ব থাকে না। তো এই ছুটি সেই ছুটি নয় যে আমরা সব কিছু ভুলে টুলে গিয়ে ঘরে চুপচাপ বসে থাকবো। আমরা সারা দেশের অবস্থা, নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা ব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনো দিনই ছিল না, কোনো দিনে আনতে পারিনি। এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি, যেটা এখনও তোমাদের সামনে আমরা তুলে ধরিনি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রতিটি ভায়োলেন্স যখন আমাদের নজরে আসছে, আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে, মেয়েটির দায়িত্ব নিচ্ছে এবং তার ট্রিটমেন্টের দায়িত্ব নিচ্ছি আমরা, এবং তার লিগ্যাল প্রসেসও আমরা মনিটর করছি, এবং তার রিহ্যাবিলিটেশনের কাজও চলছে। এবং যেহেতু এটা সারা বাংলাদেশে তো শিশু নির্যাতন এবং অন্যান্য অনিয়ম হরহামেশা হতে থাকে, এবং সেটাকে একটা সার্বিক জায়গায় তখনই তুমি সুব্যবস্থার ভিতরে আনতে পারবে যখন তোমার পুরো সমাজটা এবং পুরো শাসন ব্যবস্থাটা একটা সুষ্ঠু জায়গায় পৌঁছাবে। আমরা কি সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি? এবং সেই জায়গাটা তোমরা যদি মনে করো যে এই 8-10 মাসে হয়ে যাবে, হবে না। তবে অনেকগুলো জায়গায় আমরা ইম্প্যাক্ট ফেলছি। এবং একটা সিদ্ধান্ত তোমাদের বলে দিই যে এই আগামী দিনগুলোতে প্রতি মাসে আমি তোমাদের সাথে বসবো, কারণ ইট ইজ টাইম, নাও দ্য টাইম হ্যাজ কাম, যেখানে তোমাদের প্রতি মাসে জানতে হবে আমরা কি অর্জন করছি, কি অর্জন করছি না, এবং কেন অর্জন করছি না, এটাও তোমাদের জানতে হবে।